তো সুপ্রিয় দর্শক, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিও থাম্বনেলে দেখেই বুঝে গেছেন যে আজকের কী টপিক নিয়ে ভিডিও হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমার কাছে দেখতে পারতেছেন একটি লুমিনাস ব্র্যান্ডের 850V একটি সোলার আইপিএস 850V 600 ওয়াটের একটি সোলার আইপিএস। তো এই আইপিএসের সার্কিটের সোলার সাইডটি একদম পুড়ে গেছিল। তো এটার রিপেয়ার করা সম্ভব ছিল না, যার জন্য কাস্টমার আমার কাছে এই মেশিনটি পাঠাইছে। তো আমরা আমাদের একটি সার্কিট বোর্ড লাগাই দিয়েছি এখানে ডিএসপির। তো এখানে লুমিনাস বা বাহিরের বাহিরের দেশের যে ব্র্যান্ডের আইপিএসগুলো রয়েছে, তো কথা বললে অনেক কথা বলাই হবে। তো তারপরও অল্প কিছু কথা বলে রাখি, যেটি না বললেই না। আচ্ছা, প্রথমে আমরা একটু যে সার্কিটটি লাগানো ছিল সেই সার্কিটটা একটু দেখে নিই। তো এই যে দেখেন, এই সার্কিটটি মূলত এটার মাদারবোর্ড। তো এই পাশে একদম পুড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যার জন্য সোলার সেকশন প্লাস ইনভার্টার সেকশন দুইটাই কাজ করতেছিল না। তো আমি এটি ভালো করে দেখলাম, তো সবশেষে যে এসএমডি পার্টস দিয়ে করা, তো এসএমডিগুলো নষ্ট হয়ে গেছিলো, যার জন্য আমি পুরো সার্কিট বোর্ডটাই চেঞ্জ করে দিলাম। তো দেখেন, লুমিনাস, আমি কখনোই বলবো না যে লুমিনাস ব্র্যান্ড খারাপ। লুমিনাস অবশ্যই ভালো, কম দামের মধ্যে অনেক ভালো সার্ভিস দেয়। কিন্তু যখন এই আইপিএসগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটগুলো রিপেয়ার করা পসিবল হয়ে ওঠে না। তো যার জন্য আমাদের কিন্তু আবার আমাদের সার্কিটগুলোই আমরা লাগাইয়ে দিই। তো সেক্ষেত্রে দেখেন, সব কিছু বিবেচনা করে দেখেন আপনারা যে বাইরের দেশের আইপিএসগুলো কেনেন, তো এখান থেকে আপনারা কী লাভ পাইতেছেন? সর্বশেষ কিন্তু আমাদের কাছে এসেই রিপেয়ার করে নিয়ে যাইতে হইতেছে। তো এই মাদারবোর্ডগুলো কিন্তু একবার নষ্ট হয়ে গেলে আর রিপেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য আমাদের এই সার্কিট বোর্ড লাগাই দেওয়া। তো আপনারা চেষ্টা করবেন এই লুমিনাস ব্র্যান্ড থেকে একটু দূরে থাকার, বা বাইরের দেশে যে ব্র্যান্ডগুলো আছে এগুলো থেকে দূরে থাকার। আমাদের দেশীয় যে বর্তমান আইপিএসগুলো আসছে মার্কেটে, এগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দেয়। তো এই লুমিনাস কিন্তু এমনিতে এটা অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার দিয়ে করা ছিল। তো পরে আমরা এভাবে সুন্দর করে, তাও আমাদের নিজের মতো করে ওয়ারিং করার চেষ্টা করছি। এখানে কিন্তু 20 মসফেটের বোর্ড দেওয়া হয়েছে, কিন্তু এটা 12টা মসফেট লাগানি আছে। বোর্ডটা একটু বড়। তো এখানে দেখেন, আপনারা যারা বাইরের দেশে আইপিএস কেনেন, সেক্ষেত্রে যখন ওয়ারেন্টি শেষ হয়ে যায়, বা ওয়ারেন্টির মধ্যেই দেখা যায় যে 2 বছর ওয়ারেন্টি দিয়েছে, এর মধ্যে হয়তো 2-1 বার সার্ভিসও হয়ে গেছে, বা সার্ভিসে পাঠাইলে ওনারা অনেক দেরি করে বা অনেক মানে ঝামেলা করে আর কি। অনেক ঘোরানির পর আপনাদের আইপিএসটা আপনার হাতে ফেরত আসে সার্ভিসিং করার পরে। আবার যখন ওয়ারেন্টি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওনারা আর সার্ভিস করে দিতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এই আইপিএসগুলো চলে আসে। তারপর কিন্তু আমরা আমাদের এই সার্কিটগুলো দিয়ে
আবার পুনরায় রানিং করে দিই। তো লুমিনাস ব্র্যান্ডের যেই আইপিএসটি এটি মূলত সার্কিটের সমস্যা হলেও যে কোনো ব্র্যান্ডের আইপিএস হোক না কেন, যদিও সার্কিটের সমস্যা হলেও ট্রান্সফরমারগুলো কিন্তু ভালো থাকে। তো এই ট্রান্সফরমার রেখে আমরা ভিতরে যেই সার্কিটটা দেওয়া থাকে সার্কিটটা চেঞ্জ করলে কিন্তু আবার স্বাভাবিক আবার নতুন একটা মডেল হয়ে যায়, নতুন হয়ে যায় আর কি। তো এখন কিন্তু এটির একদম রিল্যাক্সে চলবে 5-7 বছর ইনশাল্লাহ, আর দেখতে হবে না। তো যে ভাই মেশিনটি পাঠাইছেন উনি মূলত একটু লোড টেস্ট করে দিয়ে মানে দিতে বলেছিল, যার জন্য ভিডিওটি করা। তো আমি রিকোয়েস্ট করব এইগুলো ব্র্যান্ড থেকে আপনারা একটু দূরে থাকবেন, কারণ যে জিনিস একবার নষ্ট হয় সেটি যদি অল্প টাকার মধ্যে ঠিকই না হয়, তাহলে সে জিনিস নিয়ে তো আপনাদের কোনো আমি আহামরি লাভ দেখতেছি না। এছাড়াও আমাদের যেই দেশীয় যে প্রোডাক্টগুলো রয়েছে, দেশীয় যে টেকনোলজিগুলো আসছে, এগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় এখন। তো দেখেন আমাদের এই সার্কিটগুলো কিন্তু রেজিস্টর দিয়ে করা। এগুলো একটা রেজিস্টর খারাপ হয়ে গেলে কিন্তু একটা রেজিস্টর পরিবর্তন করে দিলেই আবার পুনরায় ঠিক হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি 200, 100, 150, 200, 300 টাকার মধ্যে কিন্তু আপনারা আবার আপনাদের আইপিএসগুলো সার্ভিসিং করে নিতে পারতেছেন। যে কোনো জায়গায় সার্ভিসিং করাইলে যে কোনো টেকনিশিয়ানই এই সার্কিটগুলো অনায়াসেই করতে পারবে, সমস্যা বের করে সমাধান করতে পারবে। তো আমরা অবশ্যই লুমিনাস ব্র্যান্ডের আইপিএস বা যে কোনো বাইরের দেশের আইপিএসগুলো থেকে বিরত থাকবো। আমাদের দেশীয় যে আইপিএসগুলো আসছে মার্কেটে, এগুলো একটু ভরসা রাখি আমরা। তবে অনেকেই আছে, কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে বা নিম্নমানের যারা আইপিএস তৈরি করে, তারা আছে এরকম যে কম মানে কম মানের পার্টপাতি দিয়ে তৈরি করে দেয়। দেখা যাচ্ছে যে 1 বছর বা 6 মাস পর নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি আইপিএসের প্রতি আস্থা হারায় ফেলে কাস্টমার। তো আপনারা অবশ্যই আইপিএস নিলে আগে দেখে শুনে বুঝে তারপর মেশিনগুলো ক্রয় করবেন। আসলে ট্রান্সফরমারটির কি তামা দিয়ে করা নাকি অ্যালুমিনিয়াম দিয়ে করা, সার্কিট কি দেওয়া হবে, তারপর এটি সাইন ওয়েভ কিনা, এখানে মডিফাইড সাইন ওয়েভ হয়, পিওর সাইন ওয়েভ হয়। তো পিওর সাইন ওয়েভ কিনা সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো এই হলো মোট বিষয়। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আমাদের এই মেশিনটি এখন চার্জিং মোডে রয়েছে। আমরা এখানে চার্জিং দিয়ে রাখছি, একটু ডিসপ্লেতে দেখি কী অবস্থা। ব্যাটারি চার্জিং অ্যাম্পিয়ার 5। আচ্ছা, আমাদের ফুল চার্জ হয়ে গেছে, এজন্য চার্জার অফ দেখাইতেছে। তো আমরা একটু ব্যাকআপে দিয়ে দেখি। আমরা একটু এই এসি, আচ্ছা আমাদের কত অ্যাম্পিয়ারের চার্জ নিতেছে এটা একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, মোটামুটি 11 অ্যাম্পিয়ারের চার্জ নিতেছে। ব্যাটারিতে ফুল চার্জ জন্য এরকম করতেছে, ধরতেছে আবার ছাড়তেছে। তো আমরা একটু ব্যাকআপে যাই। ব্যাকআপে 400 ওয়াট লোড দিয়ে রাখছি এখানে।
ডিসপ্লেতে কত দেখায় এটা একটু যদি দেখাই আপনাদের, লোড 450, মোটামুটি 450 ওয়াট দেখানোর কারণ আমাদের এই লাইটগুলো ফুল 200 ওয়াট না। তো আমাদের এই মেশিনটি 850 বা 600 ওয়াট, আমরা 530 বা 500 ওয়াটে আমরা ওভারলোড করে রাখছি। তো আমরা একটু আর একটি 100 ওয়াটের লাইট লোড দিই, আর একটি 100 ওয়াটের লাইট লোড দিয়ে আমাদের ডিসপ্লেতে কত দেখায় একটু দেখি। ডিসপ্লেতে 572। আচ্ছা, আমরা একটু ওভারলোড করে দেখি। আচ্ছা, 200 ওয়াটে একটা দিয়ে দিলাম। এই যে আমাদের ওভারলোড ট্রিপ করছে। একটু লোডগুলো কমায় দিই। তো হলো মোট বিষয়। আর এখানে একটি কথা বলে রাখি, এখানে কিন্তু যে ভাই এই মেশিনটি পাঠিয়েছেন তার উদ্দেশ্য বলতেছি, এখানে কিন্তু A to Z আপনি ইন টোটাল সব কিছু দেখতে পারবেন। যেমন এসি কত ভোল্টেজ আউট হইতেছে, 224 ভোল্ট। আমাদের এখানে দেখেন যে 226 ভোল্ট। লোড কত ওয়াট দিয়েছি এটাও এখানে দেখা যাবে। ব্যাটারি কত ভোল্টেজ রয়েছে এটিও দেখা যাবে। এই যে লোড 451 ওয়াট, এরপর ব্যাটারি ভোল্টেজ এত দেখাইতেছে। এটা কারেন্ট না থাকা অবস্থায়। আর কারেন্ট থাকা অবস্থায় এখানে আপনারা এসি ইন কত হইতেছে এটা দেখতে পারবেন, প্লাস কত অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে এটিও দেখতে পারবেন। তো আশা করি ভাই বুঝতে পারছেন। তো ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি এতদূর পর্যন্তই। এরকম আইপিএস যদি আপনাদের কাছে থাকে বা এরকম নষ্ট আইপিএস, ট্রান্সফর্মার ভালো রয়েছে, এরকম আইপিএস যদি আপনাদের কাছে থাকে তো আমাদের কাছে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমরা নতুন করে আবার পাঠিয়ে দিতে পারবো। তো আমরা কিন্তু এই সার্কিটের একদম গ্যারান্টি দিয়ে দিই, 3 বছর আমরা সার্কিটের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি এতদূর পর্যন্তই। আর হ্যাঁ, ফ্যানের একটা বিষয় রয়েছে এখানে, আমার মাত্র মনে পড়লো। ফ্যান কিন্তু আমাদের এই দুইটা হিটসিং বা একটা হিটসিং যতক্ষণে হিট না হইতেছে ততক্ষণে কিন্তু আমাদের এই কুলিং ফ্যানটি অন হবে না। আবার যখন ঠান্ডা করবে তখন আবার বন্ধ হয়ে যাবে। হিটসিং দুটি হিট হইলে কুলিং ফ্যান অন হবে, আবার হিটসিং ঠান্ডা হয়ে গেলে কুলিং ফ্যান অফ হয়ে যাবে। তো এই হলো মূল বিষয়। তো ভিউয়ার্স, ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।